আসসালামু আলাইকুম। গত কয়েকদিনে ভারত পাকিস্তান নিয়ে যে উত্তেজনা, যে যুদ্ধ অবস্থা, সেটি নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা ছিল সরগরম। এর মধ্যে একটি বিশেষ ঘটনা বলতে হয়, যেটি নিয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সবচেয়ে লম্বা সময় যিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই অ্যাডভোকেট আব্দুল হামিদ চিকিৎসার জন্য বাংলাদেশ ছেড়েছেন গতকাল গভীর রাতে। এই খবরটি যখন পত্রিকায় প্রকাশিত হয়, তখনই এটি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন এবং আলোচনা সমালোচনা, আন্দোলন, হুমকি ধামকি সব চলছে বিগত কয়েক ঘন্টায়। অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময়ের রাষ্ট্রপতি বললে তার যে সারা জীবনের অর্জন সেটিকে আসলে ছোটই করা হয়। ৮১ বছর বয়স্ক এই প্রবীণ রাজনীতিবিদ তার বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন, সেটি যদি বিবেচনা করি তাহলে বাংলাদেশ সৃষ্টির পর থেকে বাংলাদেশের রাজনীতির যে বিবর্তন, প্রত্যেকটি ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার অবদানকে স্বর্ণাক্ষরে লিখে রাখা ছাড়া বাংলাদেশের ইতিহাসবিদদের সামনে আর কোনো পথ খোলা থাকে না। অ্যাডভোকেট আব্দুল হামিদ ১৯৭০ সালের পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৭২ সালে গণপরিষদ সদস্য, ১৯৭৩ সালে জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে তিনি জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর তিনি স্পিকার হিসাবেও করেছেন দায়িত্ব পালন। তার যে বর্ণিল রাজনৈতিক জীবন, সেখানে শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নয়, সমগ্র বাংলাদেশের মানুষ তার কাছে ঋণী থাকা উচিত, কারণ তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও বটে। গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের দীর্ঘ ৯ মাস অতিবাহিত হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এয়ারপোর্ট সূত্র জানাচ্ছে রাত ১১টার দিকে তিনি এয়ারপোর্টে পৌঁছেছেন এবং বিভিন্ন যাচাই বাছাই শেষে তার নামে কোনো নিষেধাজ্ঞা না থাকার কারণে তিনি দেশ ছাড়তে পেরেছেন রাত ৩টার ফ্লাইটে। আব্দুল হামিদের এই যে দেশত্যাগ, এটির খবর প্রকাশিত হওয়ার পর ভিপি নূরের যে দল, ভিপি নূর বলেছেন যে সরকারের ইশারাতেই আব্দুল হামিদ দেশ ছেড়ে গিয়েছেন। তার দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় গঠিত হয়েছে তদন্ত কমিশন। এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে গণ অধিকার পরিষদ। এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দিতে না পারলে তিনি নিজেই পদত্যাগ করবেন, যার ফলশ্রুতিতে ইতোমধ্যেই পুলিশের ৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তা শাস্তির মুখোমুখি হয়েছেন বরখাস্ত। এখন যদি আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় যাই, তাহলে বলা যেতে পারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি কি কোনো দণ্ডিত ব্যক্তি? তার নামে কি দেশত্যাগের নিষেধাজ্ঞার জন্য কোনো আদেশ আদালত দিয়েছেন? তাহলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার দেশত্যাগের অধিকার রয়েছে এবং দেশের মধ্যেও তার মুভমেন্টের অধিকার রয়েছে। তাহলে এই যে তার দেশত্যাগ নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা এবং রাজনীতির খেলা শুরু হয়েছে, এখানে আসলে মূল উপজীব্যটি কি? কিসের ভিত্তিতে এই আন্দোলন, কিসের ভিত্তিতে এই কথোপকথন বা আলোচনা চলছে? যেহেতু আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই, সেহেতু তিনি তার ইচ্ছে মতো যে কোনো সময় দেশের বাইরে যেতেই পারেন। তিনি বাংলাদেশ ছেড়েছেন, কিভাবে ছেড়েছেন? বোরকা পরে ছেড়েছেন? পাসপোর্ট ছাড়া ছেড়েছেন? লুকিয়ে চলে গেছেন? পালিয়ে গেছেন? কোনোটিই নয়। তিনি দেশের একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে সকল আইন কানুন মেনে বৈধ পাসপোর্টে বাংলাদেশ থেকে বাইরে গেছেন। তাহলে তাকে এই বিদেশে যাওয়ার জন্য কেন পুলিশ কর্মকর্তা শাস্তি পেতে হবে? তারা তো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। যেহেতু তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা নেই, তাহলে পুলিশ কিসের ভিত্তিতে তাকে এয়ারপোর্টে আটকে দেবে বা দেশের বাইরে যেতে বাধা দেবে? দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় আমরা যে বিভিন্ন কথাবার্তা বলতে শুনেছি, তার উদ্দেশ্য হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায় বিচারের পক্ষে বা ন্যায় বিচার প্রতিষ্ঠা। যেখানে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, বৈষম্য বিরোধের কথা বলা হয়েছে, সেখানে বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে যার সম্পর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নতিতে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাকে
কোন যুক্তিতে আটকে রাখা সম্ভব বা বিদেশে যাওয়া থেকে তাকে বিরত রাখা সম্ভব? রাষ্ট্রপতি আব্দুল হামিদকে চেনেন না, বাংলাদেশে কি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে? তিনি তার হাস্যরসাত্মক বিভিন্ন সময় কথাবার্তা দিয়ে বিভিন্ন সময় ভাইরাল হয়েছেন। তিনি একজন মজার মানুষ হিসেবেই আসলে রাজনৈতিক সমাজে পরিচিত। তাহলে তাকে নিয়ে কেন এই গুঞ্জন, তাকে নিয়ে কেন এই ষড়যন্ত্র বা রাজনীতির খেলা? এখানে কি বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করা হচ্ছে, নাকি ইচ্ছাকৃতভাবে অশান্তি অসহযোগ সৃষ্টি করাই এই দাবি দাবার মূল লক্ষ্য? তিনি যদি দণ্ডিত ব্যক্তি হতেন বা তিনি যদি নিষেধাজ্ঞার আওতায় থাকার পরেও দেশ ছাড়তেন, তখন এই কথাগুলো আসতে পারত। এখন কেন আসছে? আবার ভিপি নূরের যে অভিযোগ যে সরকারের গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তিনি দেশ ছেড়েছেন, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এই বিষয়ে ওয়াকবিহল নয়, সেটি তো আমরাও প্রশ্ন করতে পারি, আমরা তো জানতে চাইতে পারি। যে সরকারি সিদ্ধান্ত স্বরাষ্ট্র উপদেষ্টা জানেন না এবং তিনি বলছেন যারা এটিতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব না হলে তিনি পদত্যাগ করবেন। এ কেমন এক সামঞ্জস্যহীনতায় চলছে এই সরকার ব্যবস্থা? এই প্রশ্ন তো বিভিন্ন মহলে উঠছে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।